শ্রী গুরু ভাগবত দ্বিতীয় খণ্ড, মূল রচনা ডক্টর চন্দ্রভানু শতপথী, পর্ব 176। এই পর্বে আমরা আলোচনা করব পূর্ব জন্ম থেকে গুরু ও শিষ্যের সম্পর্ক। বিশ্বের সদ্গুরুর প্রতি এবং যারা প্রকৃত অর্থে জ্ঞান প্রদানে সহায়ক ভূমিকা পালন করেছেন তাহাদের সবাইকে আমাদের প্রণাম জানাই। এক জনমে প্রবীণ ভক্ত শ্রী গুরুকে যদি মানে পুত্র, আরো এক জন্মে গুরুদেব জন্মিবেন তার পুত্র রূপে। ভাব সম্পর্ক মজবুত হলে কত জন্ম ধরে তা চলে। যদি না মুখ পেতে পারে ভাবের লীলা চলতে থাকে। যদি এক জীবনে একজন বৃদ্ধ ভক্তের মধ্যে শ্রী গুরুর প্রতি পুত্রোচিত ভালোবাসা জন্মে, তাহলে পরবর্তী জীবনে শ্রী গুরু তার পুত্র হিসেবে জন্মগ্রহণ করেন। যদি তাদের মধ্যে মানসিক সম্পর্ক দৃঢ় হয়, এটি বহু জীবন ধরে চলতে থাকে। ভক্তের মুক্তি না হওয়া পর্যন্ত প্রেমের এই খেলা চলতে থাকে। কাহাকে থাকেন ভক্তি, কাহাকে বসত বিদ্যা শক্তি, কাহাকে রাখেন নিজের সাথে, নিয়ে যান সাধনার পথে। ভাবের সম্বন্ধ থাকে জুড়ে, কিন্তু মোহমায়ায় নাহি পড়ে। পদ্ম পাতায় জল যেমন, গুরু হরি হন মোহহীন। শ্রী গুরু কাউকে ভক্তি দান করেন এবং কাউকে বিশুদ্ধ জ্ঞান দান করেন। মাঝে মাঝে কাউকে তার সাথে রেখে তিনি তাকে আধ্যাত্মিক সাধনার পথে নিয়ে যান। যদিও শ্রী গুরু একটি আবেগপূর্ণ সম্পর্ক তৈরি করেন, তবুও তিনি এর সাথে সংযুক্ত হন না। শ্রী গুরু সর্বদা নিজেকে অসংযুক্তি অবস্থায় রাখেন, যেমন পদ্ম পাতায় এক ফোঁটা জল থাকে। শ্রী গুরুকে মেনে ভগবান নিজেকে করিলে সমর্পণ। জীবন দিলে গুরুর হাতে, ভক্ত চলে যে বিশুদ্ধ পথে। মাতা যেভাবে পুত্রে পালে, সময়
স্নেহে লালন করে। ভক্ত ঘুমায় সুখের সাথে, গুরু যে বাঁচান জেগে রাতে। ভক্ত যখন আত্মসমর্পণ করে এবং শ্রী গুরুকে ঈশ্বর মনে করে, তার জীবনের দায়িত্ব অর্পণ করে, তখন তার সৎপথের যাত্রা শুরু হয়। তখন শ্রী গুরু ভক্তকে পিতামাতার মতো লালন পালন করেন, যেমন একজন মা তার সন্তানের প্রতি করেন। ভক্ত যখন রাতে আনন্দের সাথে ঘুমায়, তখন শ্রী গুরু তার সুরক্ষার জন্য নিদ্রাহীন থাকেন। শ্রী গুরুর চরণে আমাদের সবাইকার সাষ্টাঙ্গ প্রণাম।